কিভাবে বেনজির গ্রেপ্তার হলো দুবাইয়ে তা নিয়ে নানা রকম কাহিনী এখন বের হচ্ছে। কেউ কেউ বলছেন যে দুবাই বিমানবন্দরে অবতরণের সময় এআই ক্যামেরায় সে শনাক্ত হয়, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু অন্য সূত্রগুলো বলছে যে না, একটি বিপণী বিতান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তারের নেপথ্যে আছে তার সহযোগীরা। তার সহযোগীদের সাথে বেনজিরের সম্প্রতি অর্থ সম্পদ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এই দ্বন্দ্বের প্রেক্ষিতে তার সহযোগীরা তাকে গ্রেপ্তার করিয়ে দেয় দুবাই পুলিশকে, এই কথা বলে যে ইন্টারপোলের রেড নোটিশ আছে এবং মার্কিন নিষেধাজ্ঞা আছে। এইভাবে দুবাই পুলিশকে তারা ইনফ্লুয়েন্স করার প্রেক্ষিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই হচ্ছে ঘটনা। সেখানে পুলিশে থাকা অবস্থায় বেনজির আহমেদের বিপুল অর্থ বিনিয়োগ হয়। আরাফ খানের নাম জানেন, এটা সবাই জানে যে আরাফ খানের যেই শত শত কোটি টাকা বিনিয়োগ স্বর্ণের ব্যবসায়, তার নেপথ্যে আছে বেনজিরের টাকা। কারণ বেনজিরের যে শত শত বা হাজার কোটি টাকার যে কারবার, সেই কারবারের একটা অংশ দেশে গোপালগঞ্জের যেমন সাবানা পার্ক, যে একটা ইউনিয়নের অধিকাংশই দখল করছে সংখ্যালঘু গরিবদের জমি জমা নামমাত্র মূল্যে কিনে প্রায় 650 বিঘার উপরে সেই সাভানা পার্ক বা রিসোর্ট সেটি যেমন করেছে। বান্দরবন, সুন্দরবন থেকে শুরু করে নানা প্রান্তে তার সম্পদ তো আছেই, এর বাইরেও যে সম্পদগুলো তার নানা অংশ মালয়েশিয়াতে, দুবাইতে বা ইউরোপ আমেরিকাতে আছে। তো দুবাইয়ে একটা উল্লেখযোগ্য পরিমাণ তার বিনিয়োগ আছে। সেখানে বলা হচ্ছে যে আবাসন খাতে এবং স্বর্ণে, অর্থাৎ স্বর্ণ ব্যবসা এবং আবাসন খাত। এখানে দুবাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দুবাইয়ে সরাসরি কেউ বিনিয়োগ করতে পারে না। দুবাইয়ে যার ব্যবসা বাণিজ্য আছে, যার বৈধ কাগজপত্র আছে, সে ব্যবসা বাণিজ্য করতে পারে। তো সেই হিসেবে যখন বেনজির পুলিশে ছিল তখন তো তার পক্ষে তো সরাসরি ব্যবসা করা সম্ভব না। তো দুবাই অবস্থানরত কিছু মানুষকে তিনি টাকা দিয়েছেন। সেই টাকা দিয়ে স্বর্ণের ব্যবসা হয়েছে। সেই টাকা দিয়ে আবাসন খাত, যেমন মার্কেট কেনা হয়েছে, প্রচুর ফ্ল্যাট কেনা হয়েছে, বাড়ি কেনা হয়েছে, রিসোর্ট কেনা হয়েছে। সেই রিসোর্টে শুধু আরাফ খান না, আরাফ খানের মতো অনেকে জড়িত দুবাইয়ে। তো এখন যেহেতু ভাগ্য অনিশ্চিত বেনজির আহমেদের, তার বিদেশে অবস্থান করতে হচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে বেড়াতে হচ্ছে, বিভিন্ন পাসপোর্ট ব্যবহার করতে হচ্ছে। ফলে এখন তার যে এই সব খরচ পরিচালনার জন্য তার টাকা দরকার। সেই টাকা নিয়ে এই ব্যবসায়ীদের সঙ্গে, তার পার্টনারদের সঙ্গে তার দ্বন্দ্ব হয়। তখন এই সহযোগীরা চিন্তা করলো যদি পুলিশ তাকে গ্রেপ্তার করে তাহলে আর মানে তাদের উপরে যে চাপ দেবে বেনজির, সেই উপায় থাকবে না। সেই চিন্তা করেই তাকে কোনো এক বিপণী বিতানের ভেতরে তাকে আটক করা হয় এবং বলা হয় যে খুব তার সাথে ছিল এরকম দুই একজন যারা তাকে নিয়ে ঘুরছিল মার্কেটে মার্কেটে। এক পর্যায়ে পুলিশ এসে গ্রেপ্তার করে, তখন আস্তে করে তারা ছটকে যায়। এগুলো দুবাইয়ের নানা সূত্র থেকে এই খবর বের হয়েছে এবং সেই কারণেই মানে প্রথম আলো সেসব সূত্রের বরাত দিয়ে একটি রিপোর্ট করেছে। বলা হচ্ছে শুধুমাত্র ইন্টারপোলের রেড নোটিশ দিলেই গ্রেপ্তার হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দেশে ফেরত পাঠানো হয়, বিষয়টা এত সোজা না। কারণ গ্রেপ্তার হবার পর যদি অন্য দেশের পাসপোর্ট থাকে, তারপরে তার গ্রেপ্তারের পর সেই গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি দাবি করতে পারে যে তার জীবন শঙ্কার ব্যাপার আছে, সে ন্যায় বিচার পাবে না, তখন কিন্তু যে দেশে আটক হবে সেই দেশ তাকে পাঠাবে না, বরং সেই দেশে কোনো বেআইনি কর্মকাণ্ড করছে কিনা তার ভিত্তিতে তার বিচার হবে, নতুবা তাকে ছেড়ে দেওয়া হয়। এই হচ্ছে বিষয়। ফলে ইন্টারপোলে প্রায় বাংলাদেশের এখন পর্যন্ত 59 জন এই বঙ্গবন্ধুর হত্যা মামলার আসামি থেকে শুরু করে বিভিন্ন অপরাধ, এরকম 59 জনের তালিকা আছে। ইন্টারপোল ইচ্ছা করলেই সবাইকে ধরতে পারে, কিন্তু ধরে না, নানা বিবেচনা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারা বিবেচনা করে। তো সেই কারণে
বেনজিরের এই ইন্টারপোলের মানে রেড নোটিশের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করেছে, বিষয়টা এরকম না। বরং স্থানীয় দুবাই পুলিশকে বলা হয়েছে যে বেনজির বিপজ্জনক ব্যক্তি, তার উপর মার্কিন নিষেধাজ্ঞা আছে এবং ইন্টারপোলের রেড নোটিশ আছে। অনেকগুলো বিষয় দুবাই পুলিশকে ইনফ্লুয়েন্স করার মধ্য দিয়ে বেনজির আটক হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। দর্শক।